সয়াবিন তেল দিয়ে দিলাম, এখন দিতেছি রসুন কুচি, হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিতেছি, ছোট চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ এগুলো। পানি দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন স্বাদ মতন কাঁচামরিচ দেব শাকের জন্য, দিয়ে ভালো করে লাড়া দিয়ে আমার এটা ভালো করে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এই পানিটা বলক আসলে তার ভিতরে লাউ শাক দিয়ে দেব। আমার তরকারির ঝোলটা বলক এসে পড়ছে, এখন আমি এর ভিতরে শাক দিয়ে দেব, লাউ শাক আর আলু। লাউ শাকটা ভালো করে নাড়া দিয়ে উল্টা করে পরে ঢাইকা দেব। বিকেলে নাস্তা খাইতেছি, রান্না করতে করতে শাক দিয়ে করতে করতে বিকেলে নাস্তা করতেছি বনরুটি আর দুধ চা। কি না তুমি চালু করলাকে না যে মামা দিল চালু করে শাকটা লাড়া দিতেছি, কেমন হয়েছে অল্প একটু লবণ দরকার আসছে, লবণ দিয়ে দিলাম। শাক হয়ে গেছে, আমি পাতিল থেকে অন্য পাতিলে ঢেলে ফেলছি শাকটা, হয়ে গেছে শাক।